আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরা নিসার আলোচনা করছি। 20 নম্বর রুকু শুরু হচ্ছে 135 নম্বর আয়াত থেকে। হে বিশ্বাসীগণ, তোমরা ন্যায় বিচারে অটল থেকো। তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য সাক্ষ্য দেবে। ন্যায় বিচারের উপর গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য সাক্ষ্য দেবে, অন্য কোনো দিকে তাকাবে না। সত্য বলার কারণে যদি তোমার নিজের ক্ষতি হয় অথবা মা বাবা বা আত্মীয় স্বজনেরও ক্ষতি হয়, দেখেন, মা বাবা, নিজের এবং আত্মীয় স্বজনের ক্ষতি হলেও তবু সত্য সাক্ষ্য দেবে। আর পক্ষদ্বয় বিত্তবান হোক বা বিত্তহীন, ধনী গরিব যেই হোক না কেন, সত্য সাক্ষ্য দেবে, সে বিবেচনা করবে না। আল্লাহর প্রাধিকার ওদের সবার উপরে। এই সত্য সাক্ষ্য দেওয়াটাই আল্লাহর প্রাধিকার। লোভ, লালসা বা প্রবৃত্তির অনুগামী হয়ে ন্যায় বিচার থেকে দূরে সরে যেও না। যদি পক্ষপাতিত্ব করে, প্যাঁচানো কথা বলে, ঘোরানো প্যাঁচা কথা বলে সত্যকে বিকৃত করো, পাশ কাটিয়ে যাও, তবে মনে রেখো আল্লাহ সব কিছুর খবর রাখেন। কত মানুষ এভাবে ন্যায় বিচার পায় না। ভুল সাক্ষী, অন্যায় সাক্ষী, ঘোর প্যাচ করে মানুষকে বিতাড়িত করা হয়, একেবারে সর্বস্ব কেড়ে নেওয়া হয়। এই জন্য আল্লাহ এই নিয়মগুলো কত আগে দিয়ে দিয়েছেন। 136 নম্বর আয়াত, হে বিশ্বাসীগণ, আল্লাহ তার রসুলে তোমরা বিশ্বাস করো, তার প্রেরিত সকল রসুলের উপর নাজিল হওয়া কিতাবে বিশ্বাস করো। আর যে আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাব, তার রসুল এবং আখিরাতকে অস্বীকার করবে, সে ঘোরতর পথভ্রষ্ট হবে। প্রেরিত সকল রসুলের উপর নাজিল হওয়া কিতাবে বিশ্বাস করো। কি চমৎকার! এই ব্যাপারটা আমরা একটু পরে আলোচনা করব। 136 নম্বর আয়াত, সূরা বাকারায় ফিরে যাব আবার। 137 নম্বর আয়াত, যারা সত্যে বিশ্বাস স্থাপন করার পর সত্য অস্বীকার করে, আবার বিশ্বাস করে, পুনরায় অস্বীকার করে, তাদের সত্য অস্বীকার করার প্রবণতা বাড়তে থাকে, এরাই মুনাফিক। আল্লাহ তাদের ক্ষমা করবেন না, আর তারা সত্য পথের সন্ধানও পাবে না। 138 নম্বর আয়াত, এ ধরনের মুনাফিকদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি। 139 নম্বর আয়াত, যারা বিশ্বাসীদের পরিবর্তে সত্য অস্বীকারীদের বন্ধু হিসেবে গ্রহণ করে, তারা কি মনে করে এতে তাদের সম্মান বাড়বে? আসলে সব সম্মান তো শুধু আল্লাহর। 140 নম্বর আয়াত, এই কিতাবের মাধ্যমে ইতিপূর্বেই তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন যে যখনই তোমরা শুনবে কোথাও আল্লাহর কোনো আয়াতকে প্রত্যাখ্যান করা হচ্ছে বা তা নিয়ে হাসি তামাশা করা হচ্ছে, তখন আলোচনার বিষয় না বদলানো পর্যন্ত সেখানে বসবে না। কারণ তোমরা যুক্তি দিলে তারা তোমাদের সাথে খারাপ ব্যবহার করবে, তোমাদের সৃষ্টিকর্তাকে গালাগালি করবে। তাই গালাগালি করো না। অন্য একটা আয়াতে আছে, ওরা আরও বেশি গালাগালি করবে। আল্লাহ কি চমৎকারভাবে একটা ভদ্রতা, শালীনতা আমাদেরকে শিক্ষা দেন। এই যেখান থেকে চলে না গেলে, তারা যখন হাসি তামাশা করছে আল্লাহর আয়াত নিয়ে, তা না করলে তোমরাও তাদের কাতারে গণ্য হবে। আল্লাহ খুব স্ট্রিক্টলি বলছেন, সত্য অস্বীকারী ও মুনাফিক সকলকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। 141 নম্বর আয়াত, মুনাফিকরা সবসময় তোমাদের অমঙ্গলের অপেক্ষায় থাকে, কিন্তু আল্লাহর রহমতে তোমাদের জয় হলে তারা বলে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? এই যে ডাবল স্ট্যান্ডার্ড, হিপোক্রেসি করে তারা। জয় হলে থাকতে চায়, পরাজয় হলে না, আমরা ছিলাম না। আর সত্য অস্বীকারীরা মানে কাফেররা সুবিধাজনক অবস্থানে থাকলে তাদের বলে, আমরা কি তোমাদের বিরুদ্ধে লড়তে পারতাম না? আমরা কি বিশ্বাসীদের হাত থেকে তোমাদের রক্ষা করিনি? সূরা বাকারায় আমরা প্রথমে এই 3টা পর্ব দেখব। বিশ্বাসী, অবিশ্বাসী, এই যে কাফের এবং মুনাফিক। এই মুনাফিকরা কাফেরদের দিকে একবার যায়, এই দিকে একবার আসে, কিন্তু কোনোটাতেই তারা বিশ্বাস করে না। ডাবল স্ট্যান্ডার্ড, এরকম মানুষ পৃথিবীতে প্রচুর দেখা যায়। এগুলি থেকে আমাদেরকে সচেতন হতে হবে। এই শিক্ষাটা এখানে দেওয়া হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরও তাদের বিরোধী ও বিষয়াবলীর চূড়ান্ত ফয়সালা করবেন। সে ফয়সালায় বিশ্বাসীদের উপর সত্য অস্বীকারীদের বিজয়ের কোনো সুযোগই থাকবে না। 21 নম্বর রুকু, 142 নম্বর আয়াত, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আসলে তারা নিজেরাই নিজেদের প্রতারিত করে। তারা যখন সালাতে দাঁড়ায় তখন নামকাও আসতে লোক দেখানোর জন্য দাঁড়ায়, আসলে আল্লাহকে তারা খুব কমই স্মরণ করে। করবে কিভাবে? কিছু তো বুঝেই না। সালাতে কি করছে, কি জানছে, কি বুঝছে, কোরআনও জানে না। তাই সালাতে দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, হয়তোবাগুলো পড়ে, কিন্তু শুনে বাইরে গিয়ে যেহেতু কিছুই বুঝে না, ঠিক উল্টা কাজটা করে। এই ব্যাপারে আমাদের কোরআনও জানতে হবে, সালাতে কি পড়ছে এটাও বুঝতে হবে। 143 নম্বর আয়াত, ওরা আসলে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দুলছে। এই বোকারা আসলে একবার এদিকে একবার আরেকবার ওদিকে যায়।
এই মুনাফিকের কারণে আল্লাহ যাকে পথভ্রষ্ট হতে ছেড়ে দেন তুমি তাকে কখনো পথে আনতে পারবে না। নবীজিকে অনেক জায়গায় নবীজি হতাশ হয়ে যেতেন, যেমন বহু আয়াতে দেখি 18 নম্বর সূরা কাহাফের 6 নম্বর আয়াতে দেখে নিন, ওনাকে বলছেন তুমি হতাশ হও না, ওরা বিশ্বাস করছে না বলে, তুমি কি আত্মাহুতি দেবে? তো এখানে বলছি যে কিছু কিছু মানে এরা আর ঠিকই হবে না। আমরা সূরা বাকারার ওই যে 6-7 নম্বর আয়াতেও দেখি মোহর পড়ে যায়, বিভিন্ন জায়গায় আছে, তারা আসলে ঠিক হয় না, সর্বতোভাবে চেষ্টার পরও তারা ঠিক হবে না। 144 নম্বর আয়াত, হে বিশ্বাসীগণ, বিশ্বাসীদের পরিবর্তে সত্য অস্বীকারীদের কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না,